মধ্যপ্রাচ্যের টানা প্রায় ১০ দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের মৃত্যুতে পুরো অঞ্চল এখন পরিণত হয়েছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে। সামরিক স্থাপনা ধ্বংস, প্রাণহানি এবং ক্রমবর্ধমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে। তবে এত চাপের মধ্যেও ইরান যুদ্ধের ময়দানে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থেকে ইরান এখন অনেক বেশি কৌশলী হয়ে উঠেছে এবং কখন কিভাবে পাল্টা পদক্ষেপ নিতে হবে সে বিষয়েও তারা আরও স্পষ্ট ধারণা পেয়েছে। অনেকের মতে ইরানের এই শক্ত প্রতিরোধ সম্পর্কে হয়তো আগে থেকেই পূর্ণ ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের ভেতর থেকেই সুর বদলাতে শুরু করেছে। দেশটির কিছু জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা মনে করছেন যুদ্ধের মূল সামরিক লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ওপর বড় ধরনের আঘাত হানা অনেকটাই অর্জিত হয়েছে। তাই এখন যুদ্ধকে দীর্ঘায়িত না করে সম্মানের সাথে সেখান থেকে বেরিয়ে আসার পথ খোঁজা উচিত। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক মহলের একটি বড় অংশ মনে করছে অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যাওয়া তেলাবিবের জন্য আত্মঘাতী হতে পারে, কারণ এই সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির ওপরও বাড়ছে চাপ। তবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পূর্ণাঙ্গ বিজয় এবং ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্যে অনড় অবস্থানে রয়েছেন। এদিকে ইরানের নতুন নেতৃত্বের উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সংঘাতের প্রভাব ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতেও। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় তুরস্ক ও সৌদি আরব থেকে নিজেদের কূটনৈতিক ও তাদের পরিবারকে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের হিসাব অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $5.6 বিলিয়ন। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা, অন্যদিকে নতুন নেতৃত্বের অধীনে আরও কঠোর প্রতিরোধের ইঙ্গিত। এই দুয়ের মাঝখানে ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি এবং ওয়াশিংটনের নীতি নির্ধারণী সিদ্ধান্তের উপর।